রুম সম্রাট বলতেছে, তুমি না বলেছো এখন খাবার না খেলে আব্দুল্লাহ বিন হুযাফা মারা যাবে, তাহলে এত তেজ কোথায় থেকে আসলো? এখন প্রশ্ন হলো, যদি আব্দুল্লাহ বিন হুযাফা খানা না খেলে মারা যায়, তাহলে এত তেজ কোথায় থেকে আসলো? এটা কেন দুনিয়ার তেজ নয়, এটা কেন শরীরের তেজ নয়, এটা কেন মানুষের তেজ নয়, এটা হবে ঈমানের তেজ। এটাই বলার ছিল। আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে, আমাদের মেজবা দুর্বল হয়ে গেছে। আমাদের ঈমান শক্ত করার জন্য, আমাদের দ্বীন শক্ত করার জন্য মাথায় কাফনের কাফন বেঁধে রাজপথে। ঈমান কি জিনিস? সাহাবায়ে কেরামরা ঈমানের জন্য কি কষ্ট করেছেন এবং ঈমানের জন্য কত জান প্রাণ সাহাবায়ে কেরামরা উজাড় করে দিয়েছেন। আমরা যদি দু একজন সাহাবীর এই ঘটনা শুনি, তাহলে আমাদের শরীরের পশম দাঁড়িয়ে যাবে। হযরতে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর রাসূলের একজন সাহাবী, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক যুদ্ধের ময়দানে 50 জন সাহাবীকে নিয়ে তিনি যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন। 50 জন সাহাবীকে নিয়ে যখন আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্ব দিচ্ছেন, তখন রুম সম্রাটের কাছে কেবলে ধরা পড়ে যায়। আব্দুল্লাহ বিন হুযাফা তার 50 জন সাথী সহকারে তখন ধরার পর রুম সম্রাট চিন্তা করলো, আব্দুল্লাহ বিন হুযাফার ঈমান আমি চেক করব। আব্দুল্লাহ বিন হুযাফাকে যখন ধরলো, তার রাজ্যে নিয়ে গেল। যাওয়ার পর আব্দুল্লাহ বিন হুযাফাকে বলল যে, তুমি যদি তোমার ধর্ম থেকে, তোমার দ্বীন থেকে, তোমার ঈমান ত্যাগ করে আমার রাজ্যে আমার ধর্মকে গ্রহণ করো, তোমাকে আমি রাজপ্রাসাদের বড় মন্ত্রী বানিয়ে দিব। আব্দুল্লাহ বিন হুযাফাকে যখন এই কথা অফার করলো, আরো বলল, শুধু রাজ্যের মন্ত্রী তোমাকে বানিয়ে দিব না, আমি তোমাকে আমার মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করব। আরো বলল, বিশাল রাজ্যের মন্ত্রী হিসাবে তোমাকে গ্রহণ করব। এই কথা যখন রুম সম্রাট বলল, আব্দুল্লাহ বিন হুযাফা রাগে কেঁপে গিয়ে রুম সম্রাটকে বলল, এই কুকুর রুম সম্রাট, মুসলমানের ঈমান এত কম দামি না, তার মতন কুকুরের কাছে মুসলমানের ঈমান বিকৃত হতে পারে না। আব্দুল্লাহ বিন হুযাফা যখন এই কথা বলল, রুম সম্রাট বলল, শরীরের তেজ বেশি তো, এই জন্য কে আমার সাথে সারেন্ডার করে নাই। তার রুম সম্রাটের জল্লাদদেরকে বলল, 50 জন সচিত্র সহকারে তাকে আমাদের জিন্দানখানায় বন্দী করো, আবার খাবার দাবার বন্দী করে দাও, সাথে একজন ডাক্তার দিয়ে যাও। তুমি চেক করতে থাকবে, যখন দেখবে সে আর খানা না খাইলে মৃত্যুবরণ করবে, তখন তাদেরকে একটা খাবার দিবা, এটা হলো শুয়োরের গোশত আর মদ মিশানো পানি। আব্দুল্লাহ বিন হুযাফাকে ঠিক তেমনি ভাবে জিন্দারখানায় বন্দী করে দিল। যেটা বলেছে রুম সম্রাট সেটাই হয়েছে। আব্দুল্লাহ বিন হুযাফা যখন তার সতীর্থ সহকারে খেতে না খেতে আব্দুল্লাহ বিন হুযাফা মৃত্যুর দিকে আগাচ্ছে, তখন ডাক্তার বলেছে, এখন যদি খাবার না খায় আব্দুল্লাহ বিন হুযাফার তার সতীর্থরা বাঁচবে না। তখন খাবার নিয়ে আসছে মদ মিশানো পানি আর শুয়োরের গোশত। আব্দুল্লাহ বিন হুযাফার সামনে যখন এই খাবার এনে দিয়েছেন, আব্দুল্লাহ বিন হুযাফা চিন্তা করতেছেন, আমি যদি এই খাবার খাই তাহলে আমার জীবন বাঁচবে, আর যদি এই খাবার না খাই রাজ্যের মধ্যে একটা ডোল পড়ে যাবে। মুসলমানের ঈমান মৃত্যু হলেও মুসলমানের ঈমান বিক্রি হয় না। আব্দুল্লাহ বিন হুযাফা শুধু এটাই নয়, মাসলা আছে, যখন মৃত্যু কাছে চলে আসবে তখন ততটুকু পরিমাণ শুয়োরের গোশত, মদ মিশানো পানি, যেই খাবারটা মুসলমানদের জন্য খাওয়া না যায়, অতটুকু পরিমাণ খাবার খেতে পারবে, যতটুকু পরিমাণ খাবার খেলে তার জীবন রক্ষা হবে। আব্দুল্লাহ বিন হুযাফা ভাবলো, আমি যদি আজকে এই খাবারটা এখানে খাই হয়তো আমার জীবন বেঁচে যাবে, আর যদি এই খাবারটা না খাই আমার মৃত্যুবরণ হবে, আর মৃত্যুবরণ হওয়ার পর আমার আর জান্নাতের মধ্যে কোনো বাধা থাকবে না।
কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা এই খাবার খান নাই, এক লাঠি দিয়ে সমস্ত খাবার ফেলিয়ে দিয়েছে। রুম সম্রাট বলতেছে, তুমি না বলেছো এখন খাবার না খেলে আব্দুল্লাহ বিন হুযাফা মারা যাবে, তাহলে এত তেজ কোথায় থেকে আসলো? এখন প্রশ্ন হলো, যদি আব্দুল্লাহ বিন হুযাফা খানা না খেলে মারা যায়, তাহলে এত তেজ কোথায় থেকে আসলো? এটা কেন দুনিয়ার তেজ নয়, এটা কেন শরীরের তেজ নয়, এটা কেন মানুষের তেজ নয়, এটা হবে ঈমানের তেজ। আব্দুল্লাহ বিন হুযাফা এক লাঠি দিয়ে খাবার ফেলে দিল। আব্দুল্লাহ বিন হুযাফা খাবার ফালানোর পর এবার রুম সম্রাট ঘোষণা করেছেন, এদেরকে এভাবে কবল করা যাবে না, যাও বড় বড় ডেকচি বসাও, তার মধ্যে গরম ফুটফুটে পানি তৈরি করো। গরম ডেক দেখেন নাই? দেখবেন খাজা বাবার দরবারে আছে, আমাদের এখানেও আছে, শাহজালালের মাজারে যাইলে দেখবেন বিশাল বড় ডেক, খিচুড়ি রান্না করতেছে, এখান থেকে দেখবেন 2-3 জনে খিচুড়ি তুলতেছে। এরকম বড় বড় ডেকের মধ্যে ফুটফুটা পানি গরম করতেছে, আর আব্দুল্লাহ বিন হুযাফা সহকারে তাদের 50 জন সতীর্থদেরকে রাজ দরবারে হাজির করেছেন। এবার রুম সম্রাট ঘোষণা দিলেন, তাদের সতীর্থ থেকে একজন সতীর্থকে এই গরম টকবকে পানির মধ্যে ছেড়ো। ঠিক সেটাই হয়েছে, একজন সতীর্থকে ধরে এই গরম টকবকে পানির মধ্যে ঢেলে দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে নারী বুড়ি গলে শহীদি তামান্না লাভ করেছেন। এবার রুম সম্রাট বলতেছে, দেখো আব্দুল্লাহ বিন হুযাফা, এখনো সময় আছে, তোমার ইসলাম ছেড়ে দিবি, তোমার দ্বীন ছেড়ে দিবি, আমাদের কাছে সারেন্ডার করো, আমাদের ধর্মে আসো, তাহলে তোমাকে রুম সম্রাটের বড় মন্ত্রী বানিয়ে দেওয়া হবে। আব্দুল্লাহ বিন হুযাফা তার সিদ্ধান্ত থেকে লড়বল নয়, কারণ এটা আমাদের সিদ্ধান্ত নয়, এটা ফ্যাসিস্টদের সিদ্ধান্ত নয়, এটা কেন দুর্বল মুসলমানের সিদ্ধান্ত নয়, এটা আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফার সিদ্ধান্ত। আব্দুল্লাহ বিন হুযাফা তার সিদ্ধান্ত থেকে সরে নাই। এবার রুম সম্রাট বলতেছে, যাও আব্দুল্লাহ বিন হুযাফাকে এবার এই টকবকে পানির মধ্যে ছাড়ো। আব্দুল্লাহ বিন হুযাফাকে পানির মধ্যে ছাড়ার জন্য নিয়ে যাচ্ছে, দেখে আব্দুল্লাহ বিন হুযাফার চোখ থেকে টল বলে পানি পড়তেছে। রুম সম্রাট মনে মনে ভাবতেছে, মনে হয় একটু হলেও অন্তরটা গলেছে। রুম সম্রাট ভাবতেছে, মনে হয় একটু হলেও অন্তর গলেছে। যখন আব্দুল্লাহ বিন হুযাফাকে পাথরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আব্দুল্লাহ বিন হুযাফার চোখে পানি। রুম সম্রাট ডাক দিল, এই তোমরা তাকে এদিকে নিয়ে আসো। আব্দুল্লাহ বিন হুযাফাকে জিজ্ঞাসা করলো, তোমার অন্তর কি গলেছে, তোমার মৃত্যু কি ভয় হয়েছে? আব্দুল্লাহ বিন হুযাফা বলল, আরে আহাম্মক কোথাকার, তুই ভাবতেছিস আমি এই কান্না করতেছি মৃত্যুর ভয়ে? কখনো নয়, আমি এই জন্যই কান্না করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পরীক্ষা করতেছে। আর এই পরীক্ষা করার জন্য জীবন দিয়েছে মাত্র কয়টা? জীবন দিয়েছে মাত্র একটা। আর এই এক জীবন দিয়ে আমি কি করে আল্লাহকে দেখাবো তোমার আব্দুল্লাহ বিন হুযাফা তোমাকে কতটা ভালোবাসে? আল্লাহ তাআলা যদি আমাকে 1000 জীবন দিত, 1000 জীবন আব্দুল্লাহ বিন হুযাফা, আব্দুল্লাহ বিন হুযাফা 1000 জীবন ইসলামের জন্য কুরবান করে দিতেন। আরে তুই ভাবতেছিস আহম্মদ কোথাকার, এই মৃত্যুর ভয়ে আমি কান্না করতেছি, এই এক ফোঁটা চোখের জল আমি আল্লাহকে দেখালাম, যেন আল্লাহ দেখে একটা জীবন দিয়েছে ইসলামের জন্য, এই জীবন তোমার জন্য কুরবান করে দিলাম। আরো 10টা জীবন নয়, 100 জীবন নয়, 100 জীবন দিলে আমি তোমার জন্য কুরবান করে দিতাম। এবার বাদশা চিন্তা করতেছে, তাদের ঈমান এত দুর্বল, আল্লাহর দরবার থেকে ওহী এসে গিয়েছে, তাদের ঈমান এত শক্ত, তাদের ঈমান এত শক্ত। এখন চিন্তা করার বিষয় হলো, গ্রামের নেতা আর ফকির যদি ঝগড়া লাগে, নেতা যদি ফকিরের সাথে না পারে, ফকিরের সাথে না পারে, ফকিরকে যদি মার দেয়, নেতা অসম্মানী হবে। রুম সম্রাট ভাবতেছে, এখন যদি আব্দুল্লাহ বিন হুযাফাকে আমি এই ডেগের মধ্যে ছেড়ে দেই আর টলবল করে মারা যায়, আমি তো নিরজ্জাই হব। আব্দুল্লাহ বিন হুযাফাকে বলল, দেখো তোমাকে আমি ছেড়ে দিব এক সত্যে। আব্দুল্লাহ বিন হুযাফা বলল, কোন সত্যে আমাকে ছেড়ে দিবা? এই সত্যে তুমি আমার কপালের মধ্যে একটা চুমু খাবা। আব্দুল্লাহ বিন হুযাফা চিন্তা করলো, সাধারণ একটা চুমু যদি আমি খাই ইসলামের কোনো ক্ষতি হবে না, সাধারণ একটা চুমু যদি আমি দেই আমার সতীর্থদেরকে নিয়ে আমি এখান থেকে চলে যেতে পারবো।
তখন রুম সম্রাটের কথায় রাজি হয়েছে। তবে আব্দুল্লাহ বিন হুযাফা রাজি হয়েছে। আব্দুল্লাহ বিন হুযাফার ঈমান এত শক্তিশালী ছিল যে এই বাদশার কপালে চুমু দিয়েছে, কিন্তু সরাসরি চুমু দেয় না, তার শরীরের গামাটাকে তার কপালে দিয়ে চুমু দিয়েছে আব্দুল্লাহ বিন হুযাফা। মুহতারাম বুজুর্গ, চুমু দেওয়ার পর যখন আব্দুল্লাহ বিন হুযাফা সহকারে তার সতীর্থদেরকে ছেড়ে দিয়েছে, আব্দুল্লাহ বিন হুযাফা যখন মদিনার পথে রওনা হলো, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই খবর শুনতে পেল, আরো অনেক সাহাবীদেরকে নিয়ে আব্দুল্লাহ বিন হুযাফাকে স্বাগত জানাতে এগিয়ে এসেছে।